জীবন দশায় তিনি তাকে অত্যন্ত কাছে থেকে দেখার আমার সৌভাগ্য হয়েছিল। তিনি যে তিনি কত বড় হৃদয়ের মানুষ ছিলেন, কত বড় মাপের নেত্রী ছিলেন, সেটা আমরা অত্যন্ত কাছে থেকে দেখেছি। এই পর্যন্ত আসার পিছনে তার যে অবদান, এবং তিনি শুধু আমাদেরকেই আজকে এই পর্যায়ে নেতৃত্ব সৃষ্টি করেন নাই, তিনি তার এই দলকে 1982 সালে 24শে মার্চের পর থেকে তিনি দলের হামলার পর থেকে কিন্তু তিনি অনেক প্রতিরোধ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই স্বৈরাচার রেশার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তাকে আমরা দেখেছি, কাছে থেকে দেখেছি। তিনি আমাদেরকে অত্যন্ত স্নেহ আদর দিয়ে তিনি আমাদেরকে আপন ছেলের মতো স্নেহ করতেন, আদর করতেন, ভালোবাসতেন। আমরা তার নির্দেশ অক্ষরে পালন করছি, যার কারণে 1990 সালে একটি সফল ছাত্র গণপ্রথানের মধ্য দিয়ে আমরা স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটিয়ে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলাম। গণতন্ত্র অভিযাত্রা শুরুয়ে এই যে বেগম খালেদা জিয়া এই যে ত্যাগ, এবং এই দেশের মানুষ তাকে আপসহীন দেশনীতি হিসেবে খেতাব দিয়েছিল। এইটা কিন্তু উনি নিজে তিনি খেতাবটি দেননি, কিন্তু জনগণ তাকে দিয়েছে। এবং বেগম খালেদা জিয়ার জন্য আমরা স্বৈরাচার পতন ঘটিয়ে তিনি আপসহীন দেশনীতি খেতাব পেয়েছেন। এবং আমরা পরবর্তীতে আমরা দেখেছি যে 9-17 বছর যে ফ্যাসিস্ট দানবী সরকার, মাফিয়া সরকার, খুনি সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে তিনি আপসহীন দেশ নেত্রী, আবার তিনি মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মাই উপাধি পেয়েছেন। তার যে আকাশচুম্বী জনপ্রিয়তা এবং জনগণের কাছে তার যে ভালোবাসা ছিল, তার জন্য আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন আসন থেকে 25টি আসন থেকে তিনি বিভিন্ন সময় জাতীয় নির্বাচন অংশগ্রহণ করেছেন। 5টি 3টি থেকে প্রতিটি আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। আরেকজন নেত্রী 3টি আসন থেকে 1টি আসনে কোনো রকম তার পিতার ভাঙ্গা চেয়ার করে কান্নাকাটি করে বিজয়ী হয়েছে। তার বেগম খালেদা জিয়ার এই জনপ্রিয় নিশ্চয়িত হয়ে ওই ব্যক্তি, ওই শেখ হাসিনা তার যে ব্যক্তিগত বিদ্বেষ প্রতিহিংসার কারণে তাকে বিনা কারণে বিনা অপরাধে কারাগারে আদালতে ফরমাইশি রায় দিয়ে তাকে 2 বছর 10 বছর সাজা দিয়ে 6 বছর কারাগারে তাকে নির্যাতন করা হয়েছে। সেটা বলেছেন, তাকে সেখানে তিলে তিলে স্লো পয়জনিং করে তার মৃত্যুর দিকে ঠেলে তিনি হেঁটে কারাগারে ঢুকেছেন। চরম অসুস্থতা নিয়ে তিনি হুইল চেয়ারে করে তিনি বেরিয়ে আসছেন। তিনি বেরিয়ে আসার পরে তাকে তার সমস্ত যে লিভার থেকে সবকিছু তার ড্যামেজ হয়ে গিয়েছে। অনেকবার আবেদন নিবেদন করে চিকিৎসা এই বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর জন্য সরাসরি শেখ হাসিনা দায়ী। আমরা মনে করবো এই তৎকালীন এই আওয়ামী লীগ সরকার তারা চেয়েছিল শুধু তারেক রহমানকে বেড়ে ফেলতে, বাংলাদেশ কোনো আসতে না পারে। তারেক রহমান এসেছেন এবং তিনি দেখেছেন যে তারেক রহমান এসে তিনি কিন্তু মাঠ যে পথ যেখানে পথ চলা থেমে গেছে, সেখান থেকে তিনি দেশকে আবার এগিয়ে দিয়ে এবং আমরা দেখেছেন যে বেগম খালেদা জিয়া আমাদের তার স্বামী, আমাদের মহান স্বাধীনতা তিনি তার যে সমাধি আমাদের সেই আমাদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাকে যে সমাহিত করা হয়েছে, তার সেই মাজার তুলে নেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছিল। বিদেশ থেকে প্রায় 300 কোটি টাকা খরচ করে তার ধুয়ে সেই নকশা এনেছিল তাকে তার সেই লাশ তুলে নেওয়ার জন্য। দেখেন আল্লাহ কি রকম, যে বেগম খালেদা জিয়াকে হত্যা করতে ছিল তার শহীদ জিয়ার লাশ নাই, তার ভিতরে এই কথা বলে তার লাশ তুলে নেওয়া ষড়যন্ত্র হয়েছিল। ঠিক সেই তার স্বামীর তার কবরের পাশেই, তার সেই মাজারের পাশেই বেগম খালেদা জিয়াকে চিরদিন সমাহিত করা হয়েছে। সেখানে দেখেছে আল্লাহ যদি কোনো সম্মান কোথায় দিতে পারে। দেখেছেন যে বেগম খালেদা জানাজা পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা আর পৃথিবীর ইতিহাসে কোনো ব্যক্তির হবে কিনা আমরা জানি না। প্রায় জিয়া রহমানের জানাজা 50 লক্ষাধিক লোকের উপস্থিতিতে রিলিজ হয়ে গিয়েছিল। আমাদের তারেক রহমানের বিরোচিত রাজকীয় যে স্বদেশ প্রত্যাবর্তনে আমরা দেখেছিলাম 50 লাখেরও বেশি আমাদের জনগণ উপস্থিত হয়েছিল। আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার জানাজায় যে জনস্রোত আমরা দেখেছিলাম, জনসমুদ্রে পরিণত হচ্ছে ঢাকা রাজধানী, সেখানে দেখেছিলাম প্রায় 1 কোটিরও বেশি মানুষ সেখানে জানাজা গিয়েছিল। তাদের যে বুক ফাটা আর্তনাদ, যে বুক ফাটা কান্না, চোখের পানি আমি দেখেছি কিভাবে বেগম খালেদা জিয়ার অজরে কেঁদেছে সাধারণ মানুষ যারা বেগম খালেদা জিয়ার অন্তর থেকে ভালোবাসেন। এই যে তার প্রতি মানুষের যে অন্তত ভালোবাসা, এই ভালোবাসা তিনি অর্জন করেছিলেন দেশের জন্য।